আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। ঈদের আমেজ কিন্তু আমরা সবসময় জানি যে 7 দিন পর্যন্ত থেকে যায়। আজকে ঈদের চতুর্থ দিনে আমাদের ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যরা তাদের ক্রিয়েটিভিটি দেখানোর প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুককে বেছে নিয়েছে এবং চেষ্টা করেছে ঈদুল আজহার বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন চরিত্রকে তাদের বক্তব্যের মাঝখানে ফুটিয়ে তোলার মাধ্যমে আপনাদেরকে বিনোদিত করার জন্য। আমরা আজকে ঈদুল আজহায় আমি সেরা এই বিষয়ে বেশ কিছু চরিত্রের বক্তব্য শুনবো, যেখানে অসাধারণ কিছু চরিত্র থাকবে। চরিত্রগুলো এখনই রিভিল করছি না, চরিত্রগুলো বিতর্কের এই সময় ক্ষেপণের মাঝখানে আস্তে আস্তে রিভিল হবে। আপনারা আনন্দ পেতে থাকবেন, বিনোদিত হতে থাকবেন এবং ছড়িয়ে পড়বে বিতর্কের মোহমায়া যুক্ত আনন্দ। আমরা শুরুতেই চলে যাব আমাদের প্রথম বক্তা আনাসের কাছে। আনাসের চরিত্রটি হচ্ছে কসাই। কসাই এই যে বেশ দৌড়াদৌড়ির মধ্যে থাকে, তার বেশ কাজকর্ম থাকে। আমরা তার কাছ থেকে তার পার্সপেক্টিভ গুলো শুনবো এবং জানার চেষ্টা করবো যে সে কেনই সেরা। আনাস। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মঞ্চে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্য কথা বলার সুযোগটা দিবেন না কেন? আমার মতো একজন বিখ্যাত এবং যোগ্যতাপূর্ণ মানুষ যখন এই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে থাকবে, তখন তার কথা বলার সুযোগটা না দেওয়াটা হয়ে উঠবে অস্বাভাবিক। কিন্তু মাননীয় সভাপতি, আজকে আপনি যেসব নমুনাদের আমার সামনে হাজির করেছেন, তাদের দেখে কিন্তু আমার বিতর্কের রুচি সম্পূর্ণ উঠে গিয়েছে। তারা নাকি দাবি করছে তারা এই ঈদুল আজহার মধ্যে সেরা, কিন্তু তাদের এই দাবির মধ্যে আমি কিছুটা লবণ পানি ছিটিয়ে দেখিয়ে দিয়ে যাবো যে কেন তারা ঈদুল আজহার মধ্যে সেরা নয় এবং তাদের জায়গাটা কোথায়। এবং আমি কষাই কেন এই ঈদুল আজহা ছাড়া আমি ছাড়া এই ঈদুল আজহার কোনো বিকল্প নেই। মাননীয় সভাপতি, আমি কষাই। কষাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পেশা। কষাই ছাড়া ঈদুল আজহা হতেই পারে না। ঈদুল আজহার মধ্যে প্রত্যেকটি অলিতে গলিতে আমাকে দেখতে পারবেন। মাননীয় সভাপতি, শোয়ানোর দায়িত্ব কিন্তু আমার। এই গরুটার চামড়া কাটা, গরুটার মাংস পিস পিস করা, সব কিন্তু দায়িত্ব আমার। এই গরুটা কিন্তু আমাকে দেখলে খালি লাফ মারে। কেন লাফ মারে? কারণ সে জানে আমি আমি কি, আমি তার জন্য জমের মতো হয়ে উঠি। মাননীয় সভাপতি, আমরা খেয়াল করে থাকি আমাদের বাপ চাচারা কিন্তু কখনো এইসব কাজে ধরতে পারে না, কারণ হয়তো তাদের টাইম নেই, অথবা তারা এইসব কাটাকাটি দেখতে ভয় পায়, অথবা তারা পারে না। কিন্তু মাননীয় সভাপতি, আমি ঈদুল আজহার সময় আপনাদের এই সকলকে কাজ কিন্তু সহজ করে থাকি। আমি ছাড়া ঈদুল আজহা পরিপূর্ণ হতেই পারে না। আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এইসব বিভিন্ন ধরনের কাজ করে থাকি। ধরুন, একটা চাবাটি অথবা একটা চাকু নিয়ে যখন আমি গরু কাটি, তখন হতে পারে আমার হাত কেটে যাবে, আমার শরীরে রক্ত ভরবে, আমার শরীরে গন্ধ আসবে। কিন্তু মাননীয় সভাপতি, আমি সব তোয়াক্কা না করে আমি আপনাদের জন্য কাজ করে যাই। মাননীয় সভাপতি, দেখুন, আজকে যারা যারা এখানে বসে আছে তাদের প্রত্যেকের কিছু না কিছু ভুল এখানে আছে এবং তারা কিন্তু প্রত্যেকে আমার থেকে কম এবং নিচু। তো প্রথমে আসা যাক এই গরু ভাইটির কাছে। এই গরু ভাইটিকে ঈদুল আজহার মধ্যে মডেল বলতে পারি আমরা। তার ক্যাটওয়ার্ক দেখে অনেকে তাকে মিস ওয়ার্ল্ডের সাথে তুলনা করেছে। এই গরু ভাইটির জন্য যদি আমার অনেক কষ্ট লাগে। এই গরু ভাইটিকে প্রতিদিন ক্রেতারা যেভাবে হাতাহাতি করে, মনে হয় না ইমরান হাশমিও তার মুভিগুলোর মধ্যে তার হিরোইনকে এভাবে হাতাহাতি করে। মানে সভাপতি, এই গরুটা প্রতিদিন কম হলেও 200 থেকে 300টা থাপড় তার পিছনে খেয়ে থাকে। এই থাপড় খেয়ে সে কিভাবে আজ বসে আছে এখানে, তাই আমার প্রশ্ন হয়ে গেল। মানে সভাপতি, অবুঝ বুদ্ধিহীন প্রাণীটাকে নিয়ে আর কিছু বললাম না। আমি আসি তার আশেপাশে থাকা এই কাজের লোকটির কাছে। এই কাজের লোকটি হচ্ছে নির্লজ্জ একটি ব্যক্তি। কাজের মেয়েটা আগের বছর এই দালালের সাথে পালিয়ে গিয়েছিল। সেই পালিয়ে যাওয়ার ঘটনা কিন্তু আমি আপনাকে পাঠিয়েছিলাম মাননীয় সভাপতি, আপনি কিন্তু সেটার মধ্যে লাইক দিয়েছিলেন। মাননীয় সভাপতি, দেখুন, এই কাজের মেয়েটি প্রত্যেকদিন নতুন নতুন ঢঙের সৃষ্টি হয় এবং ঈদুল আজহা আসলে সেই ঢংটা হয়ে চূড়ান্ত লেভেল। মাননীয় সভাপতি, তাকে যখন আমি বলি গরুটাকে একটু ধর, সে বলে যে না, আমার মাসিক চলছে। তাকে যখন বলি ভাই গরুটার ছুরিটা একটু ধর, আমি একটু কাটা শুরু করি, সে বলে যে না, আমি ভেজিটেরিয়ান, আমি সব করতে পারবো না। মাননীয় সভাপতি, ঈদের সময় তো তার গরুর সাথে আলাদাই বন্ডিং তৈরি হয়ে যায়। তাকে যখন গরুর সামনে যখন আমি দা নিয়ে সামনে যাই, তখন সে বলে গরুটার জন্য ইমোশনাল হয়ে পড়ে। মাননীয় সভাপতি, তখন আমার মুখ থেকে একটা কথাই বেরিয়ে আসে, তুই গিয়া নিজের ফ্রিজটা খালি কর, আমি তোর গরুটারে অনেক বসানোর ব্যবস্থা করতেছি। মাননীয় সভাপতি, দেখুন, প্রত্যেকটা বিষয়েরই কিছু না কিছু নমুনা থাকে। আজকে এখানে দুটা নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দুই নমুনাকে আমরা প্রতিদিন রাত 8টায় স্টার জলসা এবং জি বাংলার মধ্যে দেখতে পাবো। এই দুইজন নমুনার নাম হচ্ছে বাড়ির বড় মেয়ে এবং ছোট। তাদের প্রত্যেকের কাহিনী আমাদের সবারই জানা আছে। তাদের প্রত্যেকের কাহিনী দেখে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি দিন দিন। কিন্তু ঈদুল আজহার মধ্যে তাদের কাহিনী হয়ে যায় চূড়ান্ত লেভেলে। মানে সভাপতি, দেখা যাক প্রথম মেয়েটা বড় মেয়ের কাছে। এই বড় মেয়ে সবসময় বলে সে সবকিছু পারে, কিন্তু মাননীয় সভাপতি, ঈদের দিন তার শুরুই হয় শপিং এর মাধ্যমে। ঈদের সময়টাই তার শুরু হয় শপিং এর মাধ্যমে। তাকে যখন মানুষ জিজ্ঞেস করে ভাই তুই মেকআপ কিনেছিস, বলে যে হ্যাঁ, আমি এক্সপেন্সিভ মেকআপ কিনেছি। কিন্তু আসলে দেখা যায় সে গুলিস্তান থেকে মেকআপ কিনে এটার গিয়েছে, যেটা তার আসলে যোগ্যতার মধ্যেই পড়ে না। অকাত যে একটা ওয়ার্ড থাকে, তার অকাতের বাইরে গিয়ে সবসময় কাজ করে। মানুষ সভাপতি, সে তো নিজেরটা দেখেই না, বরং মানুষেরটা নিয়ে সে সবসময় দোষ খুঁজে। সে কদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছে যে কসাইন নাকি বউ পালিয়ে গেছে। কিন্তু মানুষ সভাপতি, আমি বুঝতে পারলাম নিজেরটার দিকে না থাকে, আমার সবসময় আমার পিছিয়ে ঘুরে থাকে কেন? সে যাই কিছু করবে সবই ফেসবুকে যাবে। সে যা কিছু জীবনে তার সবকিছু ফেসবুকে দেওয়াই লাগবে, মানে কাহিনীর শেষ নাই। আসেন তার পাশে থাকা এই নমুনা নাম্বার 2
ছোট মেয়ের কাছে, আরে এই মায়েরা রইল কি আর কম। এই মায়েরা দেখে প্রত্যেকবার গরুটাকে দেখে এই মেয়ে নাকি বলে, ও এই গরুটা তো আমার বিএফ এর মতো, তার চোখ পুরো আমার বিএফ এর মতো। এরপর অনেক সিমিলার। এই ছোট মেয়েটা সবসময় বাড়ির জিপিএস হিসেবে কাজ করে, তাদেরকে দেখলেই বোঝা যাবে সে যেদিকে যাবে সেই দিকে টিকটক বানাবে, স্ন্যাপচ্যাট করবে এবং রিল করবে। মানে তাদের দিয়ে যে কুরবানি হবে না, বরং টিকটক হবে ভালো মতো, এটা ভালো মতো বোঝা যায়। তাদের যারা কন্টেন্ট ভালো মতো তৈরি হয়, কিন্তু কুরবানি আর হয় না। মানে সভাপতি সর্বশেষে যদি আমি কথা বলতে চাই আমার কষাই পেশাটাকে নিয়ে, তখন আমি বলতে চাই, এখানে দেখুন, আপনি লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এখানে ধরে থাকে দালাল হচ্ছে একটা চিটার, এবং কাজের মেয়ে সবসময় চুরির মধ্যে থাকে, আর বাকি সবই তো বেকার। তাহলে আপনি কিভাবে বলতে পারেন এদের সাথে আমার তুলনা? আমার মতে এদের সাথে তুলনা হয়ই না। মানে যতদিন পর্যন্ত গরু কাটা একটা আইনগত অপরাধ হিসেবে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত আমি কষাই এই ঈদুল আজহার মধ্যে রাজত্ব করে যাবো। মানে সভাপতি, ঈদ মানে শুধু মাংস না, ঈদ মানে হচ্ছে একটা ত্যাগের প্রতীক, আর এই ত্যাগের প্রতীকটাকে পুনরূপ দিতে আমরা কষাইটা কাজ করে থাকি। মানে সভাপতি, আমি দাঁতে ভয় পাই না, চাকুতেও ভয় পাই না, আমি ভয় পাই হচ্ছে বড় মেয়ের নাটক, ছোট মেয়ের এবং কাজের মেয়ের চুরি, কলিজা চুরি। তার কিন্তু এমন অনেক রেকর্ড আছে এইসব চুরির কাজ। বলবেন আমি কিভাবে জানি? অবশ্য এটা বলার লাগেও না, কারণ আমি যে পরিমাণ বিখ্যাত ব্যক্তি তাদের প্রত্যেকের বায়োডাটা আমার হাতে আছে। মানে সভাপতি, সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই, গরুর কুরবানি হচ্ছে একটি মহৎ কাজ। কুরবানির এই মহৎ সময় এইসব থার্ড পার্সন লোকেদের কথা আপনি বিশ্বাস করবেন না। কসাই হচ্ছে সর্বসেরা এবং সর্বশ্রেষ্ঠ, তার দ্বারা কখনো কিছু ভুল হতে পারে না, এবং সেই হচ্ছে একমাত্র পূর্ণ। তাই আমি শেষে বলতে চাই, এবং প্রত্যেকটি থার্ড ক্লাস মানুষের সামনে বুড়ো আঙ্গুল দেখানো উচিত এবং আমাকে শ্রেষ্ঠ হিসেবে মেনে নেওয়া উচিত। তাই ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ কসাইকে। আমরা আনাসের বেশ মূল্যবান কিছু বক্তব্য শুনলাম। এবার আমরা চলে যাব বাড়ির বড় মেয়ের কাছে। তারও বেশ কিছু বলার মতো কথা রয়েছে এবং কর্মকাণ্ড রয়েছে যেগুলো ঈদুল আজহায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চলে যাচ্ছি বাড়ির বড় মেয়ে আফরা হোসেন মাহারার কাছে, শুনবো তার বক্তব্য। মাননীয় সভাপতি, আজকে যেহেতু বাড়ির বড় মেয়েকে ডাকা হয়েছে বিতর্ক করার জন্য, তাই ভেবেছিলাম আমার সাথে হয়তো আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় এমন কিছু গণমান্য ধন্য ব্যক্তিরা বিতর্ক করবেন। কিন্তু বিতর্কের মঞ্চে আসার পর আমি খুবই হতাশ হয়ে গেলাম, কারণ আমি দেখলাম আমার সাথে এমন কিছু ব্যক্তিগণকে বিতর্ক করার জন্য আনা হয়েছে যারা কিনা থার্ড ক্লাসের আওতায় পড়ে না। এমনকি গরুর মতো বলদ অবুঝ একটা প্রাণীকে নিয়ে আসা হয়েছে বিতর্ক করার জন্য। আচ্ছা মাননীয় সভাপতি, ঈদুল আজহায় বড় মেয়ে সেরা, এতে আবার বিতর্কের কি আছে? ঈদের মাংসের সিকিউরিটি ক্যাপ্টেন, ফ্রিজের বডিগার্ড, রান্নাঘরের কমান্ডার, মাংসের ডিপ্লোম্যাট, ঈদের সেলফি কুইন আর এসএসটি পেনালা অলরাউন্ডার বড় মেয়েকে ছাড়া অন্য কেই বা হবে ঈদুল আজহায় সেরা? ঈদুল আজহা মানেই মাংস, মাংস মানে হাঁড়ি পাতিলার রান্না। আর রাঁধবে কে? আমি? ওহ নো ডার্লিং, আমি তো মেনু প্ল্যানার, স্ন্যাক্স টেস্টার আর সেলফি কুইন। আমি না থাকলে ঈদের ডেকোরেশন হয়? কে দেয় টেবিলে টিস্যু রোলের পাশে সুগন্ধি ফুল? কে দেয় সবার জন্য কালার কোডেড কাপ প্লেট? কে বলে ছবির আগে কেউ খাবে না? আমি তো। আমি মানে ঈদুল আজহার অ্যাস্থেটিক কোঅর্ডিনেটর। গরু আসলেই আমি হই মাংস মন্ত্রণালয়ের সচিব। ছোট বোন বলে, আপু গরু আসছে, চল ছবি তুলি। গরুর ছবি নিয়ে ওরা পোস্ট করে হ্যাশট্যাগ ঈদ ভাইবস, হ্যাশট্যাগ কাউ সেলফি। আর আমি বসে বসে লিখি হ্যাশট্যাগ ঈদ বাজেট, হ্যাশট্যাগ মিড ডিভিশন, হ্যাশট্যাগ ইমোশনাল ড্যামেজ। আর গরু কাটা শুরু হলে ছোটরা তখন কান চেপে ধরে, বলে উফ ভয় লাগে। আর আমি আমি তখন এক হাতে বটি আর এক হাতে ক্যামেরা নিয়ে লাইভ করি, ক্যাপশন দেই আমাদের গরু আমাদের ঈদ। ঈদের দিন সকালে আমি তো সিদ্ধান্ত নিই কে রেঁধে খাবে, কে ধুয়ে দেবে, আর কে শুধু ফ্রিজের কাছে দাঁড়িয়ে মাংসের স্বপ্ন দেখবে। আমি মাংস বাটির উপর এমন নজর রাখি, জাস্ট আইএসএস এর স্যাটেলাইট না থাকলে আমি হয়ে যেতাম ঈদের মাংসের সিকিউরিটি ক্যাপ্টেন। আর সবচেয়ে বড় কথা, আমি ফ্রিজের নিচের তাক থেকে এসে স্পেশাল পিসটা বের করি, যা মাও ভুলে যান কিন্তু আমি মনে রাখি, কারণ বড় বোনের মস্তিষ্ক র্যাম না, একদম এসএসডি। আজকে যেহেতু আমার সাথে কিছু ব্যক্তি এবং গরুর মতো একটি বলদ প্রাণীকে নিয়ে আসা হয়েছে বিতর্ক করার জন্য, তাই তাদের ব্যাপারে কিছু কথা বলতেই হয়। প্রথমেই আসি কাজের বুয়ার কাছে। ও মাই গড, কাজের বুয়ার কথা আর কি বলবো। সে তো গরু কাটার আগেই তার বন্ধু বান্ধবদের ইমোতে কল দিয়ে হাজির। কাজ আর কি করবে, দুনিয়ার মানুষের সাথে ইমোতে কথা বলেই বেলা শেষ হয়ে যায়।
শুধু তাই নয় মাননীয় সভাপতি, সে কি করে জানেন, ঈদের সকালে এসেই টিকটক করা শুরু করে। সে তো অনেক বলবে যে বাড়ির বড় মেয়েরা ছোট মেয়েরা নাকি সারাদিন মেকআপ করে, কিন্তু আমাদের যে মেকআপ আইটেম সেগুলো তো সে চুরি করে নিয়ে যায়, কারণ ওই যে আমরা তো এক্সপেন্সিভ মেকআপ আইটেমস ইউজ করি, সে তো আর তা করতে পারে না। মাননীয় সভাপতি, এরপর আসি কসাই ভাইয়ের কাছে। কসাই ভাই গরু কাটতে এসে বলে, আপা এক কাপ গ্রিন টি দিবেন? আর আমি বলি, ভাই গ্রিন টি না, আগে গরু কাটেন। আর ভাই প্লিজ গ্লাভস পরে গরু কাটেন, আপনার হাতটা দেখে মনে হয় গরুই আপনাকে কেটে দিয়েছে। আর এই কসাই ভাই আমার বাসায় ঢোকার পর থেকে একটু পরপর খালি কল করে মানুষকে, আর একটু পরপর খালি চা চা আর গ্রিন টির অর্ডার দেয়, মনে হয় যে সে একটা রেস্টুরেন্টে এসেছে, গরু কাটতে নয়। মাননীয় সভাপতি, এরপর যদি দালালের কাছে আসি, দালাল বলে সে নাকি ভাও মেরে ফাও খায়। এখন ভাও মেরে ফাও খাওয়া লোকের কথা বলে নিজের সময় নষ্ট করে লাভ নেই। এরপর যদি আসি গরুর কাছে, হায় রে গরু ভাই, আপনি যেদিন থেকে আমার বাসায় এসেছেন আমার জীবনটা ছাড়খাড় হয়ে গিয়েছে। গরু আমার বাগানে ঢুকে তার গোবর দিয়ে আমার সাজানো গোছানো বাগানটাই নষ্ট করে দিয়েছে। এরপর যদি ছোট বোনের কাছে আসি, সে তো আমারই বোন, তার কথা আর কি বলবো। কিন্তু মাননীয় সভাপতি, ওই যে আমি হচ্ছি অলরাউন্ডার বাড়ির বড় মেয়ে, আমি যেরকম সাজগোজে প্রো সেরকম রান্নায় প্রো, কিন্তু আমার ছোট বোন সে তো চাঁদ রাতে মেহেদি দিয়ে টিকটক বানায়, সকালবেলা ঘুম ভাঙার পর মাংসের গন্ধেই বলে ইয়াক, এসব কিভাবে খাও। আবার ঈদের দিন ক্যাপশনে লিখে কিউটি হালাল খাও। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ বাড়ির বড় মেয়েকে। আমাদের বিতর্কের এই পর্যায়ে আমরা বেশ কিছু মানুষের কথা শুনতে পারছি এবং বুঝতে পারছি যে কিভাবে ঈদুল আজহা এক একটা ক্যারেক্টার নিজেদের কাজকর্মগুলো প্রতিফলিত করার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে সেই সেরা, এবং অন্যান্য মানুষের বেশ কিছু কাজ থাকলেও দিন শেষে তার কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং ঈদুল আজহা এই কাজটি সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল বলে তারা বিশ্বাস করে। আমরা এই পর্যায়ে চলে যাই বাড়ির ছোট মেয়ের কাছে। বাড়ির ছোট মেয়ে বেশ চিলে থাকে সবসময়, তবে তার কাছে আমরা জানতে চাবো যে সে কি বলতে চায়, কেন সে সেরা, এটা কিভাবে সে প্রমাণ করতে চায়। বাড়ির ছোট মেয়ে, তোমার স্পিচ শুরু করতে। ক্যামেরাটা বন্ধ করে, আমার মেকআপ নেওয়া বাকি। আচ্ছা, এখন আমি শুরুতেই বলি আমার কাজের মেয়ের কথা। আপনি যে বললেন আমার ক্যামেরাটা অফ করতে, আমি কেন আমার ক্যামেরাটা অফ করবো শুনি? আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি রিলস বানাচ্ছি? আপনার কথায় আসি, আমার এত ব্র্যান্ডের মেকআপ গুলো যে নিয়ে গিয়েছেন সেগুলো কোথায়? সেগুলোর তো কোনো খবর নেই। আচ্ছা, এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলি। আপনারা কি ভাবছেন কে সেরা, গরু নিজেই, নাকি যে গরু কাটে কষাই, নাকি বাড়ির বড় মেয়ে? নো ব্রো, কেউ সেরা না। সেরা তো হচ্ছে আমি, অর্থাৎ বাড়ির ছোট মেয়ে। কেননা আমার কাটাকাটি সব চলে স্ন্যাপচ্যাটে, আর আমি যদি না থাকি একটা বাড়ি তখন আনন্দ হওয়া সম্ভব না। আমি মানুষকে বিনোদন দিই, আমি সারাদিন টিকটক বানাই, আমি সারাদিন রিলস বানাই। ইয়েস, আই এম দ্য ইনস্টাগ্রাম প্রিন্সেস। যাই হোক, আপনাদের কথা এখন বাদ দিই। অনেকে আবার বলেন আমি নাকি কাজ করি না। আমার কাজের লিস্ট আপনাদের থেকে অনেক বেশি। আচ্ছা, এখন আমি বলি আমার কাজগুলো সম্পর্কে। গরু আসার 1 মাস আগে থেকে আমি আমার গরুর নাম ভেবে রেখে দিই, যে তাকে আমি কিভাবে ডাকবো, তার কি নাম রাখবো, সে যখন আসবে তার সাথে আমি কিভাবে সেলফি তুলবো, এন্ড তার একটা কিউট অ্যাস্থেটিক নিকনেম দিব। সবকিছু ভাবতে ভাবতে আমার 1 মাস সময় চলে যায়। কিন্তু এই গরু কি যে ভাবে থাকে, সে মনে করে নিজেকে কি না কি মনে করে। যাই হোক, গরুর নাম রাখতে হয়, ফিল্টার লাগাতে হয়, কোন গানে স্টোরি দিব সেগুলো আমাকে ভাবতে হয়। তারপর আসে হাড়ি পাতিল মাজার কথা। ঈদের সময় সবচেয়ে বেশি হচ্ছে একটা যে বাজে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে হাড়ি পাতিল মাজতে হয়, যেটা আমার একদমই পছন্দ না। আর আমার কথা হচ্ছে আমি কেন হাড়ি পাতিল মাজতে যাব? কারণ আমি এত টাকা দিয়ে প্যাডিকিউর ম্যানিকিউর নেল এক্সটেনশন কেন করিয়েছি? শুধুমাত্র কি এসব কাপড় টোপড় তারপর হচ্ছে আমার হাড়ি পাতিল মাজার জন্য? কখনোই না। এসব সব জঘন্য ব্যাপার আমি তো পারবোই না, কারণ আমি তো পাপাকে পারি। এখন আসা যাক আমার কিউট গরুটার কথা। এই যে আমি বললাম ঈদ আসার 1 মাস আগে থেকে আমার গরুটার কি নাম রাখবো তা ভাব। এইবার আমি আর আমার পাপা মিলে আমার কি গরুর কি নাম রাখবো তা ভাবছিলাম। হঠাৎ করে আমার মাথায় আসলো, যদি আমার গরুটা হোয়াইট হোয়াইট হয়, একদম থপথপে সাদা হয়, তখন তার নাম আমি রাখবো মিল্কি বার। এন্ড যদি একটু ডার্কিশ হয়, তাহলে আমি তার নাম রাখবো ডার্ক চকলেট।
এখন আমার গরুটা যখন আমার বাবা 10 দিন আগে আনলো, আমার মনটা ভেঙে গেল। আমি চাচ্ছিলাম যে তার নাম রাখবো মিল্কি বার, কিন্তু আমি ব্যর্থ হলাম। যাই হোক, সেগুলো মূল্য কিউট, তাই তার নাম আমি রাখলাম কিউট ডার্ক চকলেট। এখন আমার গরু আমাকে কি বলে জানেন? আমার গরু আবার কথা বলতে পারে। আমার পাশে যে তাকে কি মারছে আমি জানি না, কি জবাই করছে তাও জানি না। তো আমার গরু সম্পর্কে আমি যদি বলি, আমার গরু বলেছে আমি যখন তাকে নিয়ে সেলফি আপলোড দিই, টিকটক করে আপলোড দিই, তখন নাকি মানুষ কমেন্টে বলে গরুটা সুন্দর, আমাকে আমার প্রশংসা কেউ করে না। আমার তো ভাবতেই অবাক লাগে, আমার গরু এতটা ডিজিটাল, সে টিকটক অ্যাকাউন্টে যায়, আমার সোশ্যাল মিডিয়া খুঁজে বের করে এবং কমেন্টে চেক করে। জোস ভাই জোস। এখন আমি বলি আমার কষায়ের কথা। হাইজিন লেভেল ইজ ইকুয়াল টু 0। সে সকাল 9টায় কাজ শুরু করে, বিকাল 4টায় কাজ শেষ করে। তাকে দেখে মনে হয় ভাই মনে হয় নেটফ্লিক্সের একটা সিরিজ দেখে শেষ করছেন, গরু কুরবানি করেন নাই। সে আমার বলেছে গরুর চোখ দেখে, আমি নাকি বলে আমার গরুর চোখ তো আমার বয়ফ্রেন্ডের মতো নাকি আমার গরুর চোখগুলো পড়েছে। আচ্ছা ভাই, এটা গরুর চোখ, এটা হরিণের চোখ না যেগুলো দেখে আমি তার প্রেমে পড়ে যাব। আচ্ছা, এই কথা এখন বাদ দিই। আমি এখন বলি আমার বড় আপুর কথা। বড় আপুর আমি অনেক বেশি ফ্রেন্ডলি। আমার আপু সবসময় আমার পাশে থাকে, আমাকে সব কাজে হেল্প করে, ইভেন আমাকে রিলস বানাতে হেল্প করে। সে আমার সাথে রিলসও বানায়। প্রবলেম একটাই, কাজ করবে একটা 100 বার আমাকে বলবে আমি এটা করছি, ছোট এটা করে নেই, আমি এটা করছি, সে ওটা করে নেই। আমার আপু সবসময় আমার পিছনে লেগে থাকে, কিন্তু সে অনেক সাপোর্টিভ, তাই আমার আপুকে আমি অনেক বেশি ভালোবাসি। এখন আমি বলি আমার কাজের লোকটার কথা। সে সারাদিন আমার কাজ করবে, ঈদ আসতে না আসতে ঘর ঝাড়ু দিতে, ঘর মুছতে, কাপড় ধুতে, বাসন মাজতে 24 ঘন্টা উঠতে বসতে একটাই কথা। কি কথা? বোনাস চাই, বোনাস চাই, বোনাস চাই। যখন আমি তাকে বললাম বোনাস আমি দিব একটু পরে, তখন সে আমায় বলে আমার বোনাস চাই, বোনাস চাই। আমি বললাম দিব দিব, ঈদের আগে ঠিক পেয়ে যাবা বোনাস। তখন সে আমার এত ব্র্যান্ডের দামি দামি সব মেকআপ আইটেম নিয়ে গেল। এটা কোনো কথা? আর আমার কষা ভাইয়ের কথা কি বলবো, তার কথা আমি বলা শুরু করলে আর শেষ করা যায় না। যাই হোক, দিন শেষে আমি একটাই কথাই বলতে চাই, মাননীয় সভাপতি, এই ঈদ উল আজহায় আমি সেরা, কারণ আমি বাড়ির সবাইকে মাতিয়ে রাখি এবং হাসি খুশি রাখি। আমাকে ছাড়া ঈদ অসম্পূর্ণ। তাই বলতে চাই ঈদ উল আজহায় শুধুমাত্র বাড়ির ছোট মেয়ে সেরা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সবাইকে সেরা মনে করে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ক্যারেক্টারেরই সেরা হওয়ার যোগ্যতা আছে, তবে সেরা হতে পারবে দিন শেষে যে নিজেকে সবচেয়ে বেশি ভালোভাবে সেরা প্রমাণ করতে পারবে। তো সেরা করার এই যুদ্ধে এবার আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের খুব জোস একটা ক্যারেক্টারকে। তাকে আমরা বাড়ির কাজের লোক বলি, তবে সে মোটেই আমাদের কাজের লোক বলতে আমরা যা মিন করি সে মোটেও অবশ্যই সেরকম নয়। সে কিরকম সেটা আমরা জানার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো যে কিভাবে ঈদুল আজহায় এই ক্যারেক্টারটা ইম্প্যাক্ট ফেলে, কেন সে সেরা, কেন আমরা তাকেই চুজ করব একটি সেরা চরিত্র হিসেবে। আমরা চলে যাচ্ছি বাড়ির কাজের লোক জারিন আঞ্জুম রাইসার কাছে। আর রাইসা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোনটি অফ রয়েছে। আপনি আবার শুরু থেকে শুরু করতে পারেন। সবারই সালাম, ঈদের সালাম। আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি আর আফাজান ভাইজানরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমারে চিনছেন নি মাননীয় সভাপতি? আমি জানি আপনি আমারে চিনবেন ঠিকই, কিন্তু কয়টা নির্লজ্জ আছে এটি আবার আমারে চিনতো না। আমি হইলাম সেই মাইয়া যারে কামের বুয়া কওয়া যাবে না, যারে কইতে হইব হোম মেকার। মাননীয় সভাপতি আমারে গাইয়াও কওয়া যাবে না, কারণ আমি হইলাম ডিজিটাল হোম মেকার। মাননীয় সভাপতি আপনি কোন ঈদের দিন গরু করে গোসল আর কষাই কাটে গরু, এখন হ্যাঁ ঘরে গরুর গন্ধে ভরপুর বাড়িটারে পরিচ্ছন্ন করে কে? আমি, এই মিস জরিনা। মাননীয় সভাপতি আজকে আমগরে উপস্থিত অনেক আফাজান ভাইজানরা আছে, হ্যাঁ সম্পর্কে কিছু কইতাম চাই। প্রথমেই আমগর গরু ভাইয়ের কাছে, এই গরুরে নিয়ে ঈদে আবার নাটকের কোনো শেষ নাই। ফেসবুকে মাইসে লেহে আমার ভাই রকস্টার আর হর্নে বাজে ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। এই গরুডারে মাননীয় সভাপতি আমি 3টা দিন সাবান খরচ কইরা 10টা লিটার পানি দিয়া গোসল করাইছি, কিন্তু বেয়াদবটা আমার একবারের লাইগাও কয় নাই যে আফু ঈদ মোবারক। এই যে গরু ভাই, আপনি আবার হইতেছেন ঈদের সেলিব্রিটি। কেন বললা যান ভাই, আপনার গলার উপরে দিয়ে আল্লাহু আকবার কয়ে একটা ছুরি চালাইলে আপনি শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হইতাছে কি একদম একেবারে চিরসত্য কথা।
মাননীয় সভাপতি এবারে আমগর কসাই কলার কাছে। মাননীয় সভাপতি হ্যাঁ আমি ডাকি, ভাই একটু একটু আয়েন তো। হ্যাঁ আমারে কয় 10 কেজি নিচে আমার কামলই না, 30,000 টাকা দিবেন নাইলে আমি ফাটতাম না। গরুটা কাটবো 3 ঘন্টা লাগায়, আবার এর মাঝখান দিয়ে চা খাইবো 4 ঘন্টায়। আবার একটু পরপর কইবো আফা কাম শেষ। ও আপনার করে একটা কথা কইতে আমি ভুলে গেছি। মাননীয় সভাপতি আমগর কসাই ভাই যদি আসলেই গরু কাটতে পারতো বা হ্যাঁ যদি এতই ভালো কসাই হইতো, তাহলে গরু আজকে কেমনে উঠে লাইভে বিতর্ক করে কোন চাই? আমি কাহিনীটা না কিছুই বুঝলাম না। মাননীয় সভাপতি এবার আওয়াজ আমগর বড় আফার কাছে। হ্যাঁ তো অনেক বড় বড় কথা কয়ে গেছে। আমগর আফা আজকে কয় আমি আজকে একটি স্পেশাল ডিশ বানাবো, যার নাম মাংসের রোল। রান্নাঘরে ঢুকছে, 2টা পেঁয়াজ কাটছে আর 5টা সেলফি তুলছে। এরপর আমারে কয় আন্টি রান্নাটা একটু চাপায় দিয়েন তো, হ্যাঁ কামিয়ে দি। হাতটা বইটা মেহেন্দি দিব আর নখ পালিশ লাগাইবো আর একটু ফরফর জামা পাল্টাইবো। মাননীয় সভাপতি এবার আমগর জাতির ছোট আফার কাছে। আপনারাই কোন বড়টা যদি বানানো হয় ছোটটা আর করতে ভালো হইব? মাননীয় সভাপতি আমগর ছোট আফা হয়েছে গিয়া ইনস্টাগ্রাম প্রিন্সেস। মাননীয় সভাপতি হ্যাঁ গরুরে কয় আমার গরু আমার সেলফি তো চোখগুলো পুরো আমার বয়ফ্রেন্ডের মতো। গরুরে নিয়ে স্টোরি রিল স্লো মোশন ভিডিও আর কত কিছু বানাবো, ভাব এবং যেন হোয়াইট হাউসে জন্মাইছে। মাননীয় সভাপতি আমগর বড় আফা ছোট আফা কইয়া গেছে যে আমি নাকি হ্যাগর মেকআপ চুরি করি। এই যে বড় আফা ছোট আফা শুনেন, যারা ন্যাচারাল সুন্দর হ্যাগর আবার মেকআপ লাগেন, এগুলো আপনাদের মতো মানুষেরই প্রয়োজন হয়। মাননীয় সভাপতি আমগর ছোট আফা পান্তা ভাত খায় আমারে কয় আন্টি জাল একটু কমায় দিতেন, আর 5 বাটি গরুর মাংস খায় কয় কালকে আমি ডায়েট করবো। মাননীয় সভাপতি কথায় কথায় একটা কথা আপনাকে কইতে ভুললেই গেছি। মাননীয় সভাপতি আমগর বড় আফার ছোট আফা হারাটা দিন লাগায় এমন কাপড় পাল্টায় কাপড় ধুইতে হইতে আমার জানটা একদম তেনাতে নয়া গেল, কিন্তু ফকিন্নির দল একটা ওয়াশিং মেশিন পর্যন্ত আনতে পারে নাই। মাননীয় সভাপতি আবার হেরা কয় এক একজনের নাকি ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার হেরাদানি কারে ভাবছে আল্লাহ জানে, কি ব্যাকটেরিয়ার বাড়ি আবার কয় এক একজন ইনফ্লুয়েন্সার। শোনেন বড় আফা ছোট আফা, ইনফ্লুয়েন্সার চাইলে হওয়া জানে, এটি হওয়ার লাগা যোগ্যতা লাগে। মাননীয় সভাপতি এখন আপনাদের একটা গোপন কথা কই। কথাটা হইতেছে আমগর বড় আফার লগে কসাই কলের যে কি ভাব, হ্যাঁ ভাবের কোনো শেষ নাই। মাননীয় সভাপতি কসাই কলা নাকি গ্রিন টি খায়। হ্যাঁ গ্রিন টি মানে যে কি এটা মানেই মনে হয় জান না, আবার চাই গ্রিন টি। আমার কাছে আফা আমার একটু গ্রিন টি দিবেন। আমি আগে ভালো করে গরুটা কাটেন তারপর গ্রিন টি খান। হ্যাঁ রে আমি কেন গ্রিন টি দিলাম না? এর লাইগা বড় আফারে কি ঝাড়াটা আমারে যে ঝাড়ছে বলার বাইরে। মাননীয় সভাপতি এই আমি ফ্রিজ ধুই বিছনা ঝাড়ি ঘর গুছাই, দিন শেষে তাও হেরা কইব আমি নাকি খালি কাম না কইরেই বোনাস চাই। মাননীয় সভাপতি হেরা আমারে কোনো টাকা ঠিক মতো দেয় না, বেতনটা দেওয়ার সময় করে কিফটামি, আর একটু টাকা চাইলেই হয়ে যায় আমার দোষ। মাননীয় সভাপতি ঈদে গরু টিকটকে ভাইরাল, কসাই চড়াই রসগোল্লার মতো মিষ্টি মিষ্টি ডায়লগ, আর আপা করে ভাব পুচকি বানাই দিল, কিন্তু এই আমি পেছনে থাকি মঞ্চে উঠি কম, কিন্তু এই ঈদে আমি হইলাম আসল নায়ক। মাননীয় সভাপতি কারণ আমি ছাড়া এই ঈদের কোনো কামই সম্পন্ন হয় না, কারণ এই গরুর মাংসের যে বিশ্রী দুর্গন্ধ এটা হেরা কেউ পরিষ্কার করতে পারবো না। বড় আফা ছোট আফা মাংস নিয়ে ঘরে ঢুকলেই দৌড় মারে, আর আমি সারাটা দিন পয়রা এটি পরিষ্কার করি। তাই মাননীয় সভাপতি আমি এখন বাকিটা কইতেন চাই যে বড় আফা ছোট আফা কসাই যারা আছেন সবাই এক পাশে জানগার, এই আমি ঈদের দিন একবারও না বসা এই কামের বেডি হইলাম ঈদের একমাত্র হিরো। তাই আমি আজকে জোর গলায় কইবার চাই যে আমি এই মিস জরিনাই হইলাম এই ঈদুল আজহার একমাত্র সেরা হিরো। আজ এখানেই শেষ করতেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলের। প্রত্যেকটা ক্যারেক্টারেরই কিছু নিজস্ব বক্তব্য আছে এবং সবাই বলতে চায় যে আমি সেরা এবং আমাকে ছাড়া ঈদুল আজহা অসম্পূর্ণ। অসম্পূর্ণতা পূর্ণতার দিকে এবার না যাই, তবে এবার আমরা কার দিকে যাব বলেন তো? আমরা এবার ঈদের আমরা দর্শক নিউট্রাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এই বিতর্কটায় এই বক্তব্যটা শোনার জন্য আপনাদের আগ্রহ রাখা উচিত, এবং আপনাদের আগ্রহ রাখার জন্যই আমরা বুদ্ধি করে এই বক্তব্যটা সবার শেষে রেখেছি। গরুর কাছে চলে যাব। কোরবানির পশু গরু চরিত্রে আমাদের সাথে কথাবার্তা বলবে আদল, সে প্রমাণ করবে কেন সে সেরা। তো আদল, ইউ ক্যান স্টার্ট নাও। মাননীয় সভাপতি, আমি আজকে লজ্জিত, আমি আজকে মর্মাহত, আমি আজকে অত্যন্ত আহত মনের কাছ থেকে। আমি আজকে মনে করেছিলাম আপনি যখন আমায় ফোন করে বলেছিলেন যে আজকে আমার সামনে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবে, তখন আমি মনে করেছিলাম মাটি থেকে উঠে এসে হয়তো ওসামা বিন লাদেন আসবে, হয়তো সাদ্দাম হোসেন আসবে, হয়তো অ্যাডলফ হিটলার আসবে, কিন্তু আমি মাননীয় সভাপতি কাদেরকে দেখতে পাচ্ছি? এটা দেখা যায় বাড়ির বড় মেয়ে, বাড়ির কাজের মেয়ে, বাড়ির ছোট মেয়ে,
আর কষাই মাননীয় সভাপতি আমি আপনার নামে মামলা দিব, আমরা গরু জাতি, আমাদের কিন্তু কোনো শত্রু নেই, কিন্তু একমাত্র শত্রু হইলে এই কষাই। আপনি এই কষাইটারাই আনছেন মাননীয় সভাপতি, কিন্তু মাননীয় সভাপতি করার কি? আজকে যেহেতু আমি এখানে এসেই পড়েছি, তাহলে হয়তো আজকে আমাকে আমার ক্লাস সম্পর্কে বলেই দিতে হয়। মাননীয় সভাপতি দেখুন, আজকে যখন একটা নতুন একটা বাচ্চার জন্ম নেয়, তখন আসলে কার কাছে ফোনটা আসে? সর্বপ্রথম কিন্তু আমার কাছে ফোনটা আসে যে না একটা আকিকা দেওয়া লাগবে একটা বাচ্চার। তারপর মাননীয় সভাপতি আজকে যখন একটা বাচ্চাকে রচনা শেখানো হয়, তখন কিন্তু সর্বপ্রথম একটা গুরু রচনায় তাকে বাচ্চাকে শেখানো হয়। তারপর মাননীয় সভাপতি গালিটাও কিন্তু আমাকে দিয়ে শুরু হচ্ছে মাননীয় সভাপতি। কিভাবে? আজকে যখন ছোট মেয়ে সারাদিন বসে বসে টিকটক করছে, বড় মেয়ে যখন কাজে ফাঁকি দিচ্ছে, আজকে যখন কষাই যখন ছোটকালে পড়াশোনা করতো না, কাজের বেটি যখন কাজ বুঝে না, তখন সবাই একটা কথায় উত্তর দিত, সেটা হলো তোরা সবাই একটা গরু। তারপর মাননীয় সভাপতি আজকে আমাদের যে বড় আপা এবং ছোট আপা ছিল, তাদেরকে কিন্তু আজকে গ্রুপের মধ্যে দেখাই যাচ্ছিল না। আজকে কিন্তু তাদের চেহারাগুলো কিন্তু খুব ফ্যাকাশে ছিল। তারপর মাননীয় সভাপতি আমি তাদেরকে বললাম যে না ওগো আপনাদের চেহারাগুলো আমার মতন, অথচ আমি তাদেরকে বুঝিয়েছি যে আপনাদের চেহারাগুলো গরুর মতন। তখন মাননীয় সভাপতি তারা যেন একটু লাড়াচাড়া দিয়ে বসলো, তারা বললো ইস আপনার কথাগুলো কি মিষ্টি। তখন তারা আসলে বললো কি সুন্দর সুন্দর তারা কথা আমাকে নিয়েই বলে গেল। তারপর মাননীয় সভাপতি আজকে যদি সর্বপ্রথম আসে আমাদের বড় আপা ছোট আপার কাছে মাননীয় সভাপতি, তারপর মাননীয় সভাপতি আমরা বলবো যে দেখেন মাননীয় সভাপতি আজকে বড় আপা আমাদের রান্না করতে অনেক ভালোবাসে মাননীয় সভাপতি, কিন্তু মাননীয় সভাপতি আপনারা সবাই জানেন যে আমার যে ছোট ভাই ছাগল, সে কিন্তু একটা অভূতপূর্ণ প্রাণী। মানে সভাপতি আজকে যখন ছাগলের যখন আপনি পায়খানা গুনবেন, তখন কিন্তু আপনি 1 2 3 4 করে গুনতে পারবেন। পৃথিবীর একমাত্র প্রাণী যেটা আপনি পায়খানা গুনতে পারবেন মাননীয় সভাপতি। আজকে যখন বড় আপা বিরিয়ানি রান্না করতে যায়, তখন যদি একটা ছাগলের একটা দানা গিয়ে সেই বিরিয়ানির মধ্যে পড়ে এবং সেই বিরিয়ানি যদি আপনি অন্য একটা মানুষকে খাইয়ে দেয় সেই বড় আপা, তাহলে মাননীয় সভাপতি আপনি কিন্তু বুঝতে পারছেন মাননীয় সভাপতি এটা কোন লেভেলে ডেঞ্জারাস একটা জিনিস হবে মাননীয় সভাপতি। তারপর মাননীয় সভাপতি যদি আসি আজকে আমরা ছোট আপার কাছে, মাননীয় সভাপতি আজকে তার কথা শুনে বোঝা গেল যে না আমাকে দিয়ে যেন তার দিন শুরু, আমাকে দিয়ে যেন তার দিন শেষ। মানে সভাপতি আজকে তিনি বলে গেল আমি নাকি ডার্ক চকলেট মাননীয় সভাপতি, কিন্তু মাননীয় সভাপতি আপনি জানেন আমি আসলে কোন জাতের গুরু? আমি কিন্তু আসলে হাইব্রিড জাতের গুরু এবং আমি একটা ক্রস গুরু। মানে সভাপতি দেখেন আজকে যখন আমাদের ছোট আপা সারাদিন টিকটক করছি, তার যখন টিকটক ছাড়া কোনো কাজই নেই মাননীয় সভাপতি, তখন আসলে সে আমার কাছে টিকটক করতে আসে, কিন্তু মাননীয় সভাপতি সেটা ইনস্টাগ্রামের রিলস, ফেসবুকে লাইভের ভিউ, এবং আজকে কিন্তু শামসুল হক খান স্কুল এন্ড কলেজ ডিবেটিং ক্লাবও কিন্তু আমাকে দেখেছি তাদের ভিউটা বাড়ানোর জন্য মাননীয় সভাপতি। এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার দামটা আসলে কোথায় মাননীয় সভাপতি। তারপর মাননীয় সভাপতি যদি আমরা ছোট আপা এবং বড় আপা দুইজনের কাণ্ড যদি একসাথে মিলে মাননীয় সভাপতি, তাহলে আমরা দেখতে পাবো আজকে ধরেন মাননীয় সভাপতি আজকে যদি আপনার বাসার মধ্যে একটা মেহমান আসে, তাহলে মেহমান কিন্তু আসার সাথে সাথে সর্বপ্রথম চাবে যে না আমাদের গরুর মাংসের বাটিটা কোথায় মাননীয় সভাপতি। কিন্তু মাননীয় সভাপতি আজকে যদি গরুর মাংসের বাটির জায়গায় যদি আজকে আমাদের ছোট আপা এবং বড় আপা গিয়ে মেহমানের সামনে গিয়ে বসে এবং বলে যে আঙ্কেল আমার চোখগুলো কি দেখেন তো গরুর মতন সুন্দর নাকি, দেখেন তো আমি গরুর মতন পারফেক্ট নাকি। মাননীয় সভাপতি আপনি বিশ্বাস করেন বা না করেন মাননীয় সভাপতি আজকে আপনার বাসায় জীবনে মেহমান আসবেই না, উল্টো আরো আমাদের বড় আপা ছোট আপা চোখ দেখে মাননীয় সভাপতি অতিথি দরজা ভেঙে তারপর পালায় যাবে মাননীয় সভাপতি। তারপর মাননীয় সভাপতি যদি আসি আজকে কষাইয়ের কাছে মাননীয় সভাপতি, আজকে কষাইয়ের বউয়ের কোনো কিছুই তার গায়ে লাগছে না। আজকে যখন কষাই তার বউয়ের কাছে যখন যে কোনো প্রশংসা করে, যখন বলে কষাই ওগো তোমার চেহারা যেন চাঁদের মতন সুন্দর, ওগো তুমি যেন গোলাপের মতন সুবাসিনী, তার কোনো কথা তার বউয়ের ভালো লাগছে না মাননীয় সভাপতি। সেই অবস্থায় কষাই বলেছে যে না ওগো তোমার চেহারা যেন গরুর মতন পারফেক্ট, তখনই তার বউ বললো যে না এতদিনে তুমি আমাকে নিয়ে একটা পারফেক্ট একটা কথা বলেছো। মানে সভাপতি দেখেন আজকে যদি আমরা বাজারের দরদামের কথা চিন্তা করি, তাহলে হয়তো অনেকে মনে করতে পারেন যে না আজকে হয়তো ডলারের দামের ঊর্ধ্বমূল্যের কারণে কিন্তু আজকে বাজার আজকে আনস্টেবল, কিন্তু মাননীয় সভাপতি এটা কথাটা ভুল মাননীয় সভাপতি। আজকে যদি আমরা দেখি যে কষাই কোরবানির দিলে লুঙ্গির নিচে যে পরিমাণে মাংস লুকায়, সেই পরিমাণে মাংস দিয়ে অর্ধেক দেশের রাজস্ব আটকে আছে এবং দেশের অর্ধেক জিনিস সেখানে উদা হয়ে যায়। তাই মাননীয় সভাপতি আজকে দরকার হলে আপনি কষাইকে এই জায়গা থেকে বাদ দিয়ে দেন মাননীয় সভাপতি। তারপর মাননীয় সভাপতি আজকে কষাই যখন আমাদের এই ডিবেটের মধ্যে আছে, এর আগে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি তুলেছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছিলাম আমি যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে গরু এবং ছাগলের চামড়া দিয়ে জুতা না বানিয়ে আজকে আপনার কষাইয়ের চামড়া দিয়ে জুতা বানান, তাহলে এই জিনিসটা আরো বেশি স্টেবল হবে মাননীয় সভাপতি। তারপর মাননীয় সভাপতি আজকে যদি আমরা মানে কামের ছেলের কাছে আসি, আজকে কামের ছেলে অনেক সুন্দর সুন্দর কথা বলে গেল। আজকে কামের ছেলে বলে গেল যে না আজকে তিনি আমাকে অনেক সুন্দর মতন গোসল করে দিয়েছে। মাননীয় সভাপতি এটা কোন লেভেলের একটা লোফার বাটকার মার্কা কথা মাননীয় সভাপতি, এটা আপনি জানেন আমি জানি সবাই জানে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি দেখেন যেভাবে চাবায় সেভাবে আমি যাবরও কাটতে পারি না, এটা আমার লজ্জা হয়ে বলতে আমি কাদের সাথে ডিবেট করছি মাননীয় সভাপতি। দিন শেষে মাননীয় সভাপতি একটাই কথা বলা যায়, আমি না থাকলে কুরবানিও হতো না, আমি না থাকলে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি মানুষ জাতিকে আসলে রক্ষা করার জন্য এসেছি,
আমি না থাকলে আসলে কোনোভাবে হচ্ছে ঈদের যে আমেজটা রয়েছে সেই ঈদের আমেজটা আপনারা ঠিকভাবে গ্রহণ করতে পারতেন না মানুষের মধ্যে। তো সবশেষে একটাই কথা বলে শেষ করতে চাই, একটা কবিতা দিয়ে শেষ করতে চাই, কবি মমিনুল হকের, আমরা গুরু তাগড়া তাজা, নেই যে মুখে ভাষা, বৃষ্টি রোদায় শীত সকালে চাষ করে যায় চাষা, যাই খেটে রোজ গরুর মতন খাই যা দেবে খেতে, ওতেই খুশি আমরা গরু, দুঃখ নেই এতে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় সভাপতি। আপনি যদি এতক্ষণ ধরে এই বিতর্কের লাইভটা দেখে থাকেন তাহলে আপনাকে এতক্ষণ ধরে ঈদুল আজহার বেশ কিছু চরিত্র মাননীয় সভাপতি বলে সম্বোধন করেছে, আপনি একটু সম্মানিত বোধ করতেই পারেন। কারণ আজকে আপনি একদিনের জন্য বিচারক, একদিনের জন্য অ্যাডজুডিকেটর, একদিনের জন্য সভাপতি, মডারেটর, যাই বলেন, এই বিতর্কের বিচারের ভার আপনার হাতে। আপনি যদি চান এই বিতর্কে অন্য কেউ জিতুক, যে জিতা ডিজার্ভ করে না সেটি না করে যে জিতা ডিজার্ভ করে তাকেই জিতিয়ে দিতে পারেন। আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কে জিতেছে আজকের এই বিতর্কে। ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ, এই ঈদের প্রত্যেকটি চরিত্রই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা ফাইনাল ডিসিশন দিয়ে বলতে চাই না যে এই চরিত্রটি আমাদের মাঝে সেরা, তবে আজকের বিতার্কিকরা যেভাবে আমাদের বিনোদিত করেছে, যেভাবে যুক্তির মোহমায়ায় আমাদেরকে উদ্ভাসিত করেছে, উন্মোচিত করেছে যুক্তির নতুন সত্য, আমরা চাই এভাবেই এসএইচকেসিবিসি এগিয়ে যাক। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সপ্তাহে এভাবে আমরা আসার চেষ্টা করবো এবং প্রত্যেকটি ফেস্টিভ্যাল আমাদের জন্য দারুণ এক উৎসবের উপলক্ষ হোক, সেই কামনায়, সেই আশায় এবারই আমরা শেষ করি। বিতর্কের বিচারের ভার আপনাদের হাতেই রইল। এত কঠিন একটি গুরু দায়িত্ব আমি নিজের কাছে নিতে পারবো না, আমি আপনাদের হাতেই দিয়ে দিলাম, সেই কথাই শেষ করছি। আপনারা এতক্ষণ লাইভ দেখছিলেন শামসুল হক স্টুডেন্ট কলেজ ডিবেটিং ক্লাবের পেজ থেকে। লাইভটি শেয়ার করে দিবেন এবং কথা হবে অন্য কোনো বিতর্কে, অন্য কোনো বিতর্কের আঙিনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বিতর্কের সাথে। Arise with the rhythm of logic.